কলেজে আবার অ্যাডমিশন নিয়ে নাও। দেখো, জীবনে অনেক ছোট বড় দুর্ঘটনা ঘটে, কিন্তু তার জন্য জীবনটা তো থেমে যায় না, কিন্তু এগিয়ে নিয়ে যেতে হবে, তাই না? আমি ভুলতে পারছি না কিছু। ভুলে যেতে হবে প্রিয়াঙ্কা, কারণ দোষটা তো তুমি করোনি। আর যে ভুলটা করেছে সে তো সবকিছু ভুলে গিয়ে স্বাভাবিক জীবন কাটাচ্ছে। আর তুমি শুধু ভালোবেসেছিলে, তাই না? তুমি কেন স্বাভাবিক হতে পারছো না? ডোন্ট ওয়ারি, বি স্ট্রং, ঠিক আছে? হুম। Come. এটাই হচ্ছে তোর কলেজ। তুই নতুন করে তোর জীবনটা আবার শুরু কর, সমস্ত পুরনো কথা ভুলে যা। তুইও সব পুরনো জিনিস ভুলে গিয়ে অদিতির সাথে আবার নতুন করে জীবনটা শুরু কর। হুম হুম, ঠিক আছে, যা তোর ক্লাস শুরু কর। হুম। আমি কি চলে যাব না তুই নিতে আসবি আমাকে? হ্যাঁ, আমি নিতে আসবো। আচ্ছা। টাটা। তুমি কোথাও বেরোচ্ছিলে? আমার অ্যাকচুয়ালি একটা পার্টি আছে, তাই জন্য আই ওয়াজ গেটিং রেডি। তুমি প্রিয়াঙ্কাকে ছেড়ে এলে? হ্যাঁ, ওকে আমি কলেজে ছেড়ে দিয়ে এলাম। ও, জানো তো, প্রিয়াঙ্কা মনে অনেক কষ্ট নিয়েছিল। আর তোমার কাছ থেকে সবটা না জানতে পারলে আমি জানতেই পারতাম না যে ও এতটা কষ্ট মনের মধ্যে নিয়েছিল। আর সুহানার সাথে সম্পর্কটা ভেঙে যাওয়ার পর আমার জীবনটা ওখানেই থমকে গিয়েছিল। তারপর তোমার সাথে দেখা হওয়ার পর আমার জীবনটা আবার নতুন করে পরিবর্তন হতে শুরু করে। আচ্ছা, তুমি একটা কথা দেবে? হ্যাঁ বলো। তুমি কখনো আমায় ছেড়ে যাবে না তো? এই চিনলে আমাকে? না, আসলে পুরনো ঘটনার থেকে আমার এই ভয়টা আমার বারবার হয়, যদি তুমিও ওর মতন আবার ছেড়ে চলে যাও। কথা দিচ্ছি, আমি সারা জীবন তোমার পাশে থাকবো।